আচ্ছা, একটা বিষয় মনে হয় ক্লিয়ার করা দরকার। অনেকেই দেখতেছি যে আমাদের পোস্টগুলো নিয়ে সেম কপি করে মারিয়ে দিতেছেন। আবার অনেকে আছেন যারা হয়তোবা যেই ওষুধটা দেখাচ্ছি বা যে ক্রিমটা দেখাচ্ছি সেটা নিয়ে বলতেছেন যে 4 বছরের আপনার দাউদ সমস্যা বা 20 বছরের দাউদ সমস্যা এই একটা ক্রিমে চলে যাবে। এখন এখানে একটু কথা আসলে আপনাদেরকে ক্লিয়ার করা দরকার। তো দেখেন, আপনার দাউদই হোক বা যে কোনো রোগী হোক, মানে সহজ করে যদি বলি যে দেখেন, একটা দাউদ সমস্যার জন্য কিন্তু এখন বিভিন্ন টাইপের ক্রিম আছে। এখন বাজারে যত প্রকার ক্রিম পাওয়া যায় সবগুলোই কি আপনার দাউদের জন্য তৈরি করা হয়েছে? এখন এক একটা রোগের জন্য এক এক ধরনের ওষুধ আছে, যে ওষুধগুলো অবশ্যই একজন ডাক্তার আপনাকে নির্ধারণ করে দেবেন এবং ফার্মাসিস্ট সেটা ডোজ সম্পর্কে আলোচনা করবেন বা সেটা ব্যবহারের নিয়ম কী, পদ্ধতিগুলো কী, এগুলো নিয়ে আলোচনা করবেন, যে আলোচনাটা মূলত আমরা করে থাকি। এখন আপনি যদি এই অনলাইনে এসে বলেন যে এটা আপনার 500 বছরের দাউদ থাকলে ভালো হয়ে যাবে, 20 বছরের পুরনো দাউদ থাকলে ভালো হয়ে যাবে, এই গ্যারান্টি ভাই আপনারা কে দিছে? তো এই ধরনের আসলে যারা তথ্য দিচ্ছেন এটা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। আরেকটা বিষয় বলতে চাই যে আপনার স্টেরয়েড জাতীয় অনেকগুলো ক্রিম রয়েছে। সেই ক্রিমগুলো যদি কেউ দাউদের ক্ষেত্রে ইউজ করেন তাহলে কিন্তু আপনার হয়তোবা দাউদটা কমবে। প্রাথমিক অবস্থায় 1 সপ্তাহ হয়তো আপনার দাউদটা দেখা যাবে কমে যাবে বা চুলকানিটা কমে যাবে, কিন্তু পরবর্তী সময়ে আপনার যে দাউদটা হবে সেটা সারা শরীরে বিস্তৃত হয়ে যাবে, একেবারে ভয়ানক একটা রূপ কিন্তু ধারণ করবে। তখন কিন্তু আপনার আর ওই ক্রিমে তো কাজ করবে না, পাশাপাশি আরও যত হাই ভোল্টেজের ক্রিম আছে সেগুলো আপনি ইউজ করলেও তখন কিন্তু আর কাজ করবে না। কারণ আপনার স্টেরয়েড এমন একটা উপাদান যেটা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে এটা ব্যবহারের আগে অবশ্যই একজন স্পেশালাইজড ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তারপর ইউজ করতে হয় এবং ওনাদের পরামর্শে ইউজ করতে হয়। এখন আপনি নিজে নিজে ফার্মেসি থেকে একটা ক্রিম নিয়ে আসলেন, এসে অ্যাপ্লাই করলেন, হয়তো বা 2-1 দিন কমে গেল, বা আপনার দেখা গেলো যে ফার্মেসি যে সমস্ত বন্ধুরা রয়েছেন, ব্যবসায়ী বন্ধুরা, তারা হয়তো বা না জেনে একটা ক্রিম দিয়ে দিলেন। দেওয়ার ফলে বা অনেক সময় রুগীর চিন্তা করে দিতে হয়, রুগী ওষুধপত্র নিতে চায় না বা একটু দামি ক্রিম নিতে চায় না, তার বাজার থেকে কম, বা সে হয়তো একটা ক্রিমের নাম কারো কাছ থেকে শুনে আসছে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা যে কোনো কোথাও থেকে শুনে আসছে, সে বলতেছে যে এই ক্রিমটা দেন, তখন সেই ক্রিমটা আপনি কিন্তু দিতে বাধ্য থাকেন। তখন এই ক্রিম ব্যবহারের ফলে আপনার দাউদ হয়তো বা কমে যাচ্ছে বা চুলকানি কমে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর সারা শরীরে বিস্তৃত হয়ে যাচ্ছে বা একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে। তখন কিন্তু আপনার এই যে বিপত্তিটা, এই যে সমস্যাটা, সেই সমস্যা দূর করতে গেলে আপনার প্রচুর পরিমাণে হ্যাম্পার হতে হচ্ছে। এখন দাউদ যে সমস্যাটা, এটা আপনার মানে যাবে না এরকম না। আপনি যদি সঠিক চিকিৎসা নিতে পারেন তাহলে অবশ্যই যাবে। এখন সঠিক চিকিৎসাটা নিতে হলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। সেক্ষেত্রে আপনি যদি নিজে নিজে ওষুধপত্র গ্রহণ করেন, নিজে নিজে ক্রিম অয়েন্টমেন্ট ব্যবহার করেন, এই যে বিজ্ঞাপনগুলো যারা দিচ্ছেন আসলে তারা তো আপনার দায়ভার নেবে না। যারা এই যে কথাগুলো লিখতেছেন যে 20 বছরের দাউদ ভালো হয়ে যাবে মাত্র একটা ক্রিমে, তারা ভাই আপনার দায়ভার নেবে না। এখন দাউদের ক্ষেত্রে স্পেসিফিকভাবে এখন বর্তমানে যে ক্রিমগুলো কাজ করতেছে সেগুলো হচ্ছে আপনার লুলিকোনাজল গ্রুপের ক্রিম, আবার টার্বিনাফিন গ্রুপের ক্রিম এবং সার্টাকোনাজল গ্রুপের ক্রিম। এই 3টা গ্রুপ মোটামুটিভাবে এখন কাজ করে। আর আগের যে ইকোনাজল নাইট্রেট বা ট্রাইমেসোরোন এসিট্রোনাইট, বিশেষ করে বলবো যে ইকো প্লাস বা ইকোনেট প্লাস বা আপনার পেবিসন, এই ধরনের ক্রিমগুলো কিন্তু এখন আর কার্যকরী না। কারণ আমাদের যে বডি রেজিস্ট্যান্স সেটা কিন্তু হয়ে গেছে বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়ার ফলে, বিভিন্ন ধরনের ওষুধপত্র খাওয়ার ফলে। এখন কিন্তু আমাদের ওই আগের যে গ্রুপগুলো ছিল সেগুলো আমাদের আর কার্যকারিতা দিচ্ছে না। বা আপনার দাউদেরও কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট এখন চলে আসছে। তো এটা বোঝার দায়িত্ব ভাই আপনার আমার না, এটা বোঝার দায়িত্ব হচ্ছে ডাক্তারের। সেই জন্য একজন ডাক্তার দেখিয়ে, ডাক্তার সঙ্গে আলাপ আলোচনা করে তারপর ওষুধ গ্রহণ করেন। নিজে নিজে ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।